বন্ধুরা, তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে এখন এই মুহূর্তে কোনো শিশু কৃষ্ণ মূর্তি বা গোপাল মূর্তি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটি একটি শিশু কৃষ্ণ মূর্তি বা গোপাল মূর্তি। সামনে যেহেতু দোল উৎসব, সেই উপলক্ষে কিন্তু আমি এই গোপাল মূর্তিটিকে বানিয়েছি। এর আগের একটি পর্বে, যেটা ছিল পার্ট 1, সেখানে আমি দেখিয়েছি এই গোপাল মূর্তিটিকেই আমি কিভাবে মাটি দিয়ে তৈরি করলাম। কিন্তু এটা হচ্ছে শিশু কৃষ্ণ মূর্তি বা গোপাল মূর্তি তৈরি পার্ট 2, যেখানে আমি দেখাবো কিভাবে কোন কালার দিয়ে আমি কৃষ্ণ মূর্তিটিকে রং করলাম এবং কিভাবে আমি আর ফিনিশিং করলাম। সুতরাং এই ভিডিওটা বুঝতেই পারছো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যারা এখনো মাটিতে তৈরি ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওটা কোথাও টেনে যাবে না বা স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবে, কারণ এই ভিডিও থেকে অনেক কিছু শিখবেও আর বুঝতেও পারবে। সুতরাং এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবে। আর সবার প্রথমে আমি শিবরাম পাল, তোমরা যাকে শিবু বলে চেনো, আর তোমরা দেখছো আমার চ্যানেল শিবুস মডেল টিউটোরিয়াল। আর আমার প্রিয় বন্ধুরা, শিবুস মডেল টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আমার এই চ্যানেলে মাটির প্রতিমা তৈরি, মাটির মডেল তৈরি সংক্রান্ত বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দাও, যাতে এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কখনো মিস না যায়। বন্ধুরা, এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাটি দিয়ে তৈরি করার রূপটা। মাটি দিয়ে কৃষ্ণ মূর্তিটি কেমন ছিল সেটা কিন্তু এখন তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন আমি গোপাল মূর্তিটিকে পুরোপুরি রং করব। সাদা রং সবার আগে করতে হয়, যেটা প্রাইমারি রং, আর সেই রংটাই কিন্তু আমি সবার প্রথমে করছি। দেখো আমি কিভাবে করি, আর পুরো ভিডিওটা কিন্তু আমি বারবার বলছি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। এখানে আমি দেখিয়েছি কিভাবে কোন কালার দিয়ে আমি গোপাল মূর্তিটিকে রং করলাম। কারণ এই ভিডিওতে আমি পুরোটাই ভয়েসে বলবো কোন কোন কালার দিয়ে আমি রং করছি, এটা পুরোপুরি তোমরা ভয়েসে শুনতে পারবে। সুতরাং এই ইন্টারেস্টিং ভিডিও কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে। চলো, কি কালার দিয়ে আমি গোপাল অর্থাৎ শিশু কৃষ্ণ মূর্তিটির স্কিন টোনের কালার করলাম সেটা দেখে নাও। সাদা রংটা আমি আগেই নিয়ে নিয়েছিলাম, এখন আমি এর মধ্যে খানিকটা ব্লু রং ইউজ করলাম, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এরপর কিছুটা রানী কালার আমি এর মধ্যে দেব, দিলে পরে মিক্সিং করে যে কালারটা হবে সেটাই কিন্তু শিশু কৃষ্ণ মূর্তির গায়ের রং অর্থাৎ স্কিন টোন। তোমরা দেখতে পারলে আমি রংটা কি দিয়ে কি মিশিয়ে কৃষ্ণের গায়ের রং কিন্তু নিয়ে আসলাম। তোমরাও এভাবে চেষ্টা করবে, অবশ্যই পারবে। এবার আমি কৃষ্ণ মূর্তির রংটিকে পুরো করে নেব। কৃষ্ণের গায়ের রংটা পুরোপুরি কিন্তু হয়ে গেল। এবার আমাকে পরনের কাপড় অর্থাৎ ধুতিটিকে রং করতে হবে। তার জন্য আমি হলুদ রং ইউজ করেছি। এই হলুদ রংটা আমি সাদা রং আর হলুদ রং মিশিয়ে, অর্থাৎ সাদা রংটা কম, হলুদ রংটা কিন্তু এখানে আমি বেশি দিয়েছি। তারপর যে লাইট হলুদ কালারটা হয়েছে সেটাই আমি ধুতির জন্য ইউজ করলাম। তারপর কি হয় দেখতে থাকো। ধুতির কালারটা পুরোপুরি করা হয়ে গেলে পরে ধুতির খাঁজগুলোকে আমি ডিপ হলুদ রং দিয়ে শ্যাডো দিয়ে নেব, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। আর এই ডিপ হলুদের শ্যাডো দেওয়ার হয়ে গেলে পরে
তারপর আমি ধুতির খাঁজের ওপরের জায়গাগুলোকে আমি সাদা রঙের কিছুটা শ্যাডো দিয়ে নেব, তাতে ধুতিটি আরো দেখতে গ্লসি লাগবে। এবার আমি কৃষ্ণের গালে যে রংটি ইউজ করছি এটা কিন্তু কুড়ো রং, যেটা এরকম চ্যাপ্টা হকের তুলি যাকে বলা হয় এর সাহায্যে দিতে হয়। হালকা হালকা ভাবে টাচ করে দিলে পরে এরকম একটা শ্যাডো ভাব চলে আসবে গাল আর কপাল আর নাকে। এবার আমি কৃষ্ণের চুল রং করব। চুল রং করার জন্য কিন্তু আমি ইউজ করেছি ব্রাউন রং। এই ব্রাউন রংটি অরেঞ্জ কালার আর কালো কালার মিশিয়ে আমি তৈরি করেছি, অর্থাৎ অরেঞ্জ আর কালো রঙের ভাগটা কিন্তু সমান সমান হবে, তারপরেই কিন্তু এইরকম ব্রাউন রং আসবে। এবার আমি পুরো চুলটিকে এই কালারটা করে নেব। চুলের আগের কালারটা করা হয়ে গেলে পরে এবার আমার লাইট ব্রাউন কালার দিয়ে শ্যাডো দিতে হবে। তার জন্য আমি ইউজ করেছি অরেঞ্জ রংটাই কালো রঙের সাথে বেশি পরিমাণে খাটিয়ে যেই রংটা হয় খানিকটা লালি ভাব থাকবে, সেই রংটাই আমি চুলের শ্যাডোর জন্য ইউজ করেছি। চুলের রংটা পুরোপুরি করা হয়ে গেলে পরে আমি কিন্তু ময়ূরের পালকটাকে রং করে নেব। তার জন্য আমি ইউজ করেছি সবুজ কালার। সবুজ কালারটা পুরো ময়ূর পালকটা করে নিয়ে তারপর হলুদ রঙের কিছুটা শ্যাডো দিতে হবে, যেটা হচ্ছে ময়ূরের পালকের মাঝখানটা যেখানে ডিজাইন করা থাকে। সেখানে প্রথমে আমি হলুদ রঙের শ্যাডোটা দিয়ে তারপর হালকা স্কাই কালার দিয়ে একটা রাউন্ড দিয়ে নিতে হবে, এবং সেই স্কাই কালারের রাউন্ডের ভিতরে ডিপ ব্লু কালারের একটা পোর্শন থাকবে। তার জন্য দেখতে কিন্তু ময়ূর পালকটা অরিজিনাল পালকের মতো দেখতে লাগবে। তো তোমরা দেখো আমি কি করে করলাম। এইবার চলে আসলো গোপালের চোখ দেওয়ার পালা। চোখ দেওয়ার আগে মুখের ভিতর রংটা কিন্তু করে নিতে হবে। মুখের ভিতরে রঙের জন্য আমি ইউজ করলাম অরেঞ্জ কালার, সাদার সাথে মিশে যে লাইট কালারটা হয় সেটা। আর এবার চোখটা কিভাবে আঁকছি সেটার মুখে বলছি না, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, চোখের জন্য কিন্তু আমি 00 তুলি ইউজ করেছি, যেটা হয় বেজির লোমের। সেই তুলিটাই আমি ইউজ করেছি চোখ আঁকার জন্য। কারণ তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমি চোখ কোন তুলি দিয়ে আঁকি, তাদেরকে বলা আমি চোখ আঁকি 00 বেজির লোমের তুলি দিয়ে। তো দেখো কিভাবে আমি চোখটিকে আঁকছি। চোখ আঁকা হয়ে গেলে শিশু কৃষ্ণ মূর্তিটিকে কিন্তু সাজানোর পালা জুয়েলারি দিয়ে। আর জুয়েলারি লাগানোর জন্য কিন্তু আমি প্লাস্টিক গানাটা ইউজ করেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর যে জুয়েলারি গুলো আমি লাগাচ্ছি এগুলো কিন্তু চায়না চেন, যেগুলো প্রতিমার সাজের দোকানে কিনতেই পাওয়া যায় বা অনলাইনেও তুমি কিনতে পারবে। এগুলো হচ্ছে চায়না চেন, বিভিন্ন রকমের বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের এই চেনগুলি কিনতে পাওয়া যায় রোলের আকারে। তো আমি এই জুয়েলারির জন্য কিন্তু সেগুলোই ইউজ করলাম। ব্যাস, আমি কিন্তু
কৃষ্ণ মূর্তিটিকে সাজিয়ে ফেললাম। এইবার আমার হাতে যে হাড়ি ভর্তি মাখনটি দেখতে পাচ্ছ, এটিকে গোপালের পাশে বসাবো। সুতরাং এই হাড়ির মধ্যে যে মাখনটা রয়েছে, এটা কিন্তু মাখন নয়, আমি তুলো দিয়ে বানিয়েছি এই মাখনটি। দেখতে অনেকটা মাখনের মতো লাগবে। আর এই হাড়িটা তৈরি আমি দেখালাম না, কারণ ভিডিও একেতেই অনেক বড় হয়ে গেছে। পরে এক সময় আমি দেখিয়ে দেব কিভাবে আমি এরকম হাড়ি বানিয়েছি, পোড়ামাটির হাড়ি। এই পোড়ামাটির হাড়ির মধ্যে মাখন ভর্তিটি আমি গোপালের পাশে বসিয়ে দিলাম কান আঠার সাহায্যে। এইবার বাঁশি। কৃষ্ণমূর্তিতে বাঁশি না দিলে ভালো লাগে না দেখতে, কারণ বাঁশি ছাড়া কৃষ্ণমূর্তি মানায় না। আর এই বাঁশিটিকে আমি বানিয়েছি পাতলা বোর্ড দিয়ে। বোর্ড কেটে আমি বাঁশিটিকে বানিয়ে কালার করেছি। সেই বাঁশিটি আমি কৃষ্ণের কোমরে দিয়ে দেব, সেটাও কিন্তু আমি দিলাম গান আঠার সাহায্যে। এইবার গোপাল মূর্তিটি পুরোপুরি ভাবে ফিনিশ। বন্ধুরা, আমি আশা করি তুমি নিশ্চয়ই এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো। আর এতক্ষণ যেহেতু আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছো, নিশ্চয়ই তোমার ভিডিওটা ভালো লেগেছে। তার জন্য একটা লাইক তো হতেই পারে, কারণ তোমার ওই একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করবে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আর গোপাল মূর্তিটা কেমন হয়েছে তার জন্য কিন্তু একটা কমেন্ট করবে, কমেন্টে জানাবে গোপাল মূর্তিটি তোমাদের কেমন লাগলো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।